मा यक़ूलूना हाज़ा मिन इंदिल्लाह लियश्तरू बिही समनन कलीला फवैलुल लहुम मिम्मा कतबत अयदीहिम वैलुल लहुम मिम्मा यक्सिबून। দুর্ভোগ তাহাদের যাহারা নিজ হাতে কিতাব রচনা করে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে ইহা আল্লাহর নিকট হইতে, দুর্ভোগ তাহারা যাহা উপার্জন করিয়াছে, দুর্ভোগ তাহারা যাহা লিখিয়াছে। তাহলে বুঝতে পারছে যে মহান সৃষ্টিকর্তা সব আসমানি কিতাবই সময় চলে যাওয়ার সাথে সাথে বাতিল হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। বর্তমানে ইঞ্জিলকে অবিকৃত অবস্থায় পাওয়া যাবে না। আমরা যে বাইবেল দেখি সেটা ইঞ্জিল নয়, যেটা যীশু খ্রিস্টের উপর নাজিল হয়েছিল। সময়ের সাথে সাথে এগুলো বদলে গেছে। তাই বেদ যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, বেদ পুরোপুরি অবিকৃত অবস্থায় এখন নাই। হিন্দু পণ্ডিতরা এই ব্যাপারে একমত। আর আল্লাহ পবিত্র কোরআনে সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, আমি কোরআন অবতীর্ণ করিয়াছি, অবশ্যই আমি উহা সংরক্ষক। কোরআনকে আরো বলা হয় ফুরকান, যা দিয়ে সঠিক ও ভুল আলাদা করা হয়। তাই বলবো, বেদের যে কথাগুলোর সাথে কোরআনের মিল রয়েছে সেগুলো সত্যি বলে মেনে নিচ্ছি, যেগুলো মেলে না সেগুলো বাদ দিচ্ছি। কারণ হিন্দু পণ্ডিতরাই বলেন যে বেদ অবিকৃত অবস্থায় নেই। আমি কি করছি, কোরআনের সাথে বেদের যে কথাগুলো মিলছে সেগুলো মেনে নিচ্ছি। এটা ঈশ্বরের বাণী হতে পারে, কিন্তু আমি বেদের সব কথাই মেনে নিচ্ছি না। বেদে অনেক অবৈজ্ঞানিক কথা রয়েছে, এটার উপরেও লেকচার দিতে পারি, কিন্তু সে ব্যাপারে এখানে বলতে চাই না। বেদের অনেকগুলো বৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি। তাই আমি বলছি যে কোরআন হলো ফুরকান, আর এটা দিয়ে পরীক্ষা করে দেখব, যদি এর সাথে মিলে যায় তাহলে এই কথা মানব যে এই অংশটা একেবারে সঠিক। আশা করি উত্তরটা পেয়েছেন। সমস্ত কাই হুজুররা, এই জাতীয় 2 টাকা দামের ফতুয়াবাজরা আপনাদের সামনে বোরকা পরিধান করে চোখের চিপা দেখাইয়া, হাতের আঙ্গুলে দেখাইয়া সামনে দাঁড়িয়ে লিকচার দিচ্ছে, এটাকে বিয়া করো, এটাকে গ্রহণ করো। নুরুল ইসলাম মণিপুরি গলা ফাটিয়ে ফাটিয়ে, মুফতি মিজান গলা ফাটিয়ে ফাটিয়ে, হাটাজারি মহতাব শাহ হুজুর গলা ফাটিয়ে ফাটিয়ে আমাদেরকে স্পষ্ট বলে দিচ্ছে, করো না বিয়া, করিও না বিয়া, ঠোটকাটা ঠোটকাটা, বিপদে পড়বা। ঠিক আমরা বলে যাচ্ছি, ও মুসলমান জাকির নায়েক, ঠোটকাটা বিয়া করবা, সারা জীবনের জন্য ভুগতে হবে, সারা জীবনের জন্য ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যেতে হবে। সাবধান 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 সাবধান। টেলিভিশন মার্কা কাই হুজুররা আজকে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। হাটাজারি হুজুর লম্বা আলোচনা করেছেন আসার পরে এই সমস্ত বিষয় নিয়ে। 2 টাকা দামের ফতুয়াবাজরা সরাসরি আজকে ব্যঙ্গ করে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। ये वो चाहते हैं कि हिंदू मुस्लिम झगड़ा करे, मैं झगड़ा होने देता ही नहीं हूं। मेरे खिलाफ चंद हार्डली कोई आपको हिंदू मिलेंगे, अक्सर जो मेरे खिलाफ है मुसलमान ही है। आप अगर नेट पे जाएंगे ना, आप गूगल करो जाकिर नाइक इन्वर्टेड कॉमर्स में 62 लाख से ज्यादा वेबसाइट है। 62, कोई भी मुसलमान मुकर्रर की दुनिया में 62 लाख वेबसाइट पे है ही नहीं। नंबर 2 पे आते दीदा, जिससे मैं मुतासिर हुआ, उसके है 14 लाख, मेरे 62 लाख है। कितने? 62 लाख। और अब जाओ उसके अंदर टॉप 10 में तो एक वेबसाइट मिलेंगी जाकिर के खिलाफ। अक्सर क्योंकि मैं इस्लाम के बारे में सही नजरिया पेश करता हूं, ये गलत है, ये सही है, तो क्या हो रहा है, बहुत से मुसलमानों की दुकान बंद हो रही है। तो दुकान बंद हो रही है तो जाकिर के खिलाफ, जाकिर काफिर, जाकिर काफिर, जाकिर ये एक एसएमएस घूम रहा है इधर गुजरात में कि जाकिर ने कहा कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को नहीं मानना चाहिए, घूम रहा है। अरे जो शख्स भाई हजारों लोग को शहादत देता है, तकरीर किए कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की पेशन गोई दिगर मज़ाहिब में, वो शख्स कभी बोल सकता है? ये मीडिया है, मीडिया। जब मुझे दिखाया गया, मैं क्लिप देखा कि उसमें लिखा है, लग रहा है कि मैं कह रहा हूं कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को मानना हराम है। आगे पीछे देखो क्या है, पूरी पेशन गोई है, मांगना हराम है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से मांगना हराम है। अभी हो सकता है 2 चीज, क्योंकि इसकी रिकॉर्डिंग पीस टीवी ने नहीं की थी। 2 जो हो सकता है कि स्लिप ऑफ द टंग है, सबकत लिसान, जबान फिसलना, या हो सकता है किसने मैनिपुलेट किया है। और मैनिपुलेट करना बहुत आसान है, लेकिन अक्सर मुसलमान, हाँ जाकिर ने कहा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को नहीं मानना चाहिए। कोई भी मुसलमान जो मेरी तकरीर सुन चुका है, यह मान ही नहीं सकता। जिन लोगों की दुकान बंद हो रही है
وہ لوگ پھیلاتے ہیں. لیکن ہوا کی طرح حفاظت, فانوس کی طرح حفاظت جس کی ہوا کرے, وہ شمع کیا بجھے جسے روشن خدا کرے. میں تقریر نہیں کرتا ہوں شہرت کے لیے, میں نے میرے میڈیکل کا پیشہ چھوڑ دیا. میں تقریر کرتا ہوں کہ اللہ تعالیٰ اس ناچیز کی کچھ خدمت کو مان لے, کہ جو میں تھوڑا بہت کر رہا ہوں اللہ کے راہ میں اسے قبول کرے, تاکہ مجھے اجر ملے, اور دعا کرتا ہوں کہ مجھے جنت میں ایک جگہ ملے. اس کے لیے مجھے یہ فکر نہیں کہ لوگ میرے بارے میں کیا کہتے. آپ انٹرنیٹ پہ جائیے, یوٹیوب پہ آپ کو دکھے گا ذاکر مسجد میں جوتے چوری کر رہا ہے. ذاکر نہیں, مسجد میں جوتے چوری کر رہا ہے. ابھی جو بھی ذاکر کو جانتا ہے اس نے زندگی چھوڑ دی کہ جوتے چوری کرے گا, لیکن جو لوگ خلاف ہے, ہاں ذاکر چور ہے, جوتا چور ہے, ہاں ٹھیک ہے بھائی, میں جواب بھی نہیں دیتا ہوں. آپ سمجھے نا, کیونکہ کہاوت ہے اگر کوئی آپ پہ پتھر پھینکتا ہے, اپنے آپ کو اتنا اونچا کرو کہ پتھر آپ تک پہنچے ہی نہیں. تو میرا انوبھو ہو گیا ہے. رادھنپور میں ہم آج صبح ہی بات کر رہے تھے, تو کوئی مسلمان بھائی ایسا بول رہا تھا وہ ہمارا سمپردائے سے الگ ہے, ذاکر بھائی الگ ہے. الگ ہے. تو میں تو چلو سمی چلتے ہیں, عمران نے بلایا تو بولے وہ ہمارا سمپردائے میں نہیں آتا, وہ الگ پنتھ ہے. میں صرف اللہ اور اللہ کے رسول میں آتا ہوں. میں اپنے آپ کو مسلمان کہتا ہوں اور اللہ کے رسول پہ ایمان لاتا ہوں. جو بھی قرآن اور صحیح حدیث سے ہٹ جاتا ہے تو میں کہتا ہوں بھائی میں صرف قرآن اور صحیح حدیث, کوئی بھی شخص چاہے مسلم ہو, کوئی بھی فرقے کا ہو, چاہے غیر مسلم ہو, اگر قرآن کی آیت پیش کرتا ہے میں اسے قبول کرتا ہوں, صحیح حدیث پیش کرتا ہوں قبول کرتا ہوں. اگر دوسرا کچھ پیش کرتا ہے کہ اس نے کہا اس نے کہا, تو میں کہتا ہوں بھائی قرآن اور صحیح حدیث کی روشنی میں صحیح ہے تو میں مانتا ہوں, ورنہ میں نہیں مانتا ہوں. میں اپنے آپ کو کبھی عالم ہی نہیں کہتا ہوں, میں اسکالر بھی نہیں کہتا ہوں, میں اپنے آپ کو طالب علم کہتا ہوں. لیکن جو بھی کہتا ہوں قرآن میں سے حوالہ دیتا ہوں, تو دوسرے لوگ کو ذرا حلق سے اترتا نہیں, حوالہ دیتا ہوں نا پھٹافٹ. اللہ کی دین ہے, اللہ کی مدد ہے. میں یہ نہیں کہتا ہوں میرے پاس بہت علم ہے, بہت کم علم ہوں, لیکن اللہ نے جو مجھے ہنر دیا ہے میں کوشش کرتا ہوں کہ اللہ اور اللہ کے رسول کا پیغام دوسرے تک پہنچائے. تو یہ چیز ہونے ہی والی ہے. اور اس کی مثال ہے کہ آج تاریخ میں سب سے پہلے انسان سے لے کے آج تک سب سے مشہور انسان کون ہے؟ محمد صلی اللہ علیہ وسلم. یہ میں نہیں کہتا ہوں, غیر مسلمان کہتے ہیں, مائیکل آج کہتا ہے, تھامس کیلر کہتے ہیں. سب سے زیادہ کتاب اگر کوئی انسان کے خلاف لکھی گئی وہ ہے محمد صلی اللہ علیہ وسلم. جب محمد صلی اللہ علیہ وسلم کو نہیں چھوڑے تو میں کیا ہوں؟ میں تو کچھ ہوں ہی نہیں کمپیر میں. تو محمد صلی اللہ علیہ وسلم کو لوگوں نے نہیں چھوڑا تو میں کیا ہوں؟ میرا تو کمپیرزن بھی نہیں ہے. ہمیں کام کرنا چاہیے. کب بھی کوئی اگر التجا آتی ہے میں دیکھتا ہوں بھائی اس کے لیے میرے میں کوئی ہدایت ہے ہی کیا نہیں, ہدایت ہے تو میں بولتا ہوں میں غلط ہے, میں بدل جاتا ہوں. میں انسان ہوں, غلطی کر سکتا ہوں. ہدایت نہیں ہے تو چھوڑ دیتا ہوں, جواب بھی نہیں دیتا ہوں. باقی لوگ ماشاءاللہ جواب دیتے رہتے. تو اسی لیے اسی طریقے سے میڈیا تو یہ میڈیا اگر اسلام کو بدنام کرنا چاہتی ہے, ماشاءاللہ 6 سال پہلے ماشاءاللہ ایک چینل وجود میں ہے, پیس ٹی وی. اور پیس ٹی وی کے ذریعے ماشاءاللہ پیس ٹی وی کی دیکھنے والی تعداد ہے 10 کروڑ. 10 کروڑ دنیا بھر, ساری دنیا میں, امریکہ میں, کینیڈا میں, یو کے میں, یورپ میں, ہندوستان میں, مڈل ایسٹ میں دیکھ رہے ہیں. 25% غیر مسلمان دیکھ رہے ہیں. اس کے 2.5 سال بعد وجود میں ہے پیس ٹی وی اردو. اور ماشاءاللہ ابھی 11 مہینے پہلے وجود میں ہے پیس ٹی وی بنگلہ. ارادہ ہے, اللہ قبول کرے, کہ دنیا کے کم از کم 10 اہم مذہبی زبانوں میں اس کو قائم کرے. اور اس کے ذریعے ماشاءاللہ سینکڑوں غیر مسلم, ہزاروں لاکھوں جب دیکھتے ہیں ماشاءاللہ. کبھی بھی میں غیر مسلم دکان میں جاؤں گا, ارے ڈاکٹر صاحب, ارے مفت میں لے لو.
जाता हूं कम, यहां किधर बाहर जाता हूं, तो माशाअल्लाह ये गैर मुसलमान जब मेरे तकरीर देखते हैं तो कभी भी मेरे दुश्मन नहीं बंद हो सकता है, 1000 में से एक बने, 1000 में से एक, वही लोग जिसकी दुकान बंद हो रही है। तो कुछ गैर मुस्लिम की दुकान बंद होती ना, अरे इतना फायदा हो रहा, अब ये तकरीर करके सही हिंदुज्म लोग जानने लगे तो मैं दुकान बंद हो जाएंगी, सही ईसाई जानने लगे दुकान। मैं खुले तौर पे कहता हूं भाई आओ स्टेज के ऊपर आओ, हम देखेंगे, हम इस मौजू के ऊपर जिक्र करेंगे, डायलॉग करेंगे, अगर गलत है तो हम गलत मान लें, ओपन क्वेश्चन आंसर सेशन। हम प्लांट नहीं करते, हम चिट्ठी में नहीं मानते, खुल्ला पूछो, क्योंकि इस्लाम एक सही मजहब है, दीनुल हक है। तो मैं ये मेरी इल्तिजा आपसे भाई साहब कि मीडिया के जरिए बहकना नहीं चाहिए। मीडिया के जरिए थोड़े लोग होंगे जो मुसलमान जो गलत होंगे, मीडिया से लेके पेश करती है कि अक्सर मुसलमान ऐसे, हमें मीडिया से भड़कना। इसके बावजूद आज सबसे ज्यादा तेजी से फैलने वाला मजहब इस्लाम है, अमेरिका में, यूरोप में, सारी दुनिया में। Non-Muslim friends ask me that if there is Allah,